নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি কিছু ক্লাইম্বিং প্ল্যান্টস আপনাদের দেখাচ্ছি। তো প্রথমেই যেটা দেখছেন সেটা র্যাপিডোফোরা ক্রিপ্ট্যান্থা। তো যদি ভালো করে দেখেন, গাছটা কিন্তু মোটামুটি 4-5 ফুট লম্বা হয়ে গেছে। অ্যাকচুয়ালি তার বেসটা হলো এখানে, মাল্টিপল গ্রোথ হয়েছে। প্রথমে ছোট ছোট, এটা কিন্তু স্ফ্যাগনাম মসের পোলে রয়েছে। এটা আমি কয়ের স্টিকে দিইনি, প্রথমে এখানে মস পোল দিয়ে আমি এটাকে বড় করেছি এবং এখান থেকে যদি লক্ষ্য করেন ম্যাচিওর প্ল্যান্ট আসা শুরু হয়েছে। লাইটের অভাব কি করে বুঝবেন? যদি প্রপার লাইট না হয়, গাছের পাতা এরকম ছোট ছোট হয় আর লিফ যে ইনবিটুইন গ্যাপ সেটা বেড়ে যায়। লিফ ইনবিটুইন গ্যাপ দেখুন বেড়ে গেছে, কারণ এটা পরে নিচে ছিল, প্রপার আলো পৌঁছায় না, আলোর জন্য গাছ তাড়াতাড়ি বাড়তে থাকে, সেই জন্য লিফ গ্যাপ বেড়ে যায়। বাট এই যে উপরের যে গ্রোথগুলো রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছেন শাইনি লিফ গ্রোথ, এটা কিন্তু প্রপার বড় পাতা। এবং এখানে আমি কি করেছি, এখন একটা ফ্ল্যাট উড প্ল্যাঙ্কে দিয়ে দিয়েছি। উড প্ল্যাঙ্কে এই গাছ ভীষণ ভালো হয়, তার পাতার সাইজ যেরকম আপনার বড় হবে সেরকম উঠবেও। তো পুরোটা উড প্ল্যাঙ্কে দেওয়া, এরপরে সেইভাবেই আমি গ্রো করব। আচ্ছা, তার পাশেই যেটা আছে সেটা হচ্ছে স্কিনদাপসা স্নেক স্কেল। এটা একটা নতুন গ্রোথ, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি একটা নতুন গাছও ভাবছি একটা যদি তৈরি করা যায়, দেখব। তো এটাও ওরকমই লম্বা, ভীষণ ভালো ভেরিগেশন প্রত্যেকটাতে নতুন। এটাও মস পোলে দেওয়া, এখানে মস আরও আমি দিয়ে দেব। আর এখানে একটা খুব পাইপারের একটা ভ্যারাইটি রয়েছে, রেয়ার ভ্যারাইটি বলতে পারেন, তো সেটা আমি উড প্ল্যাঙ্কেই দিয়েছি। এই যে নতুন গ্রোথ, এবং সেটা এই প্ল্যাঙ্কে এখানে সেটা চলে আসবে, এই নতুন গ্রোথ। তো এইটাও একটা পাইপারের ভ্যারাইটি, খুব সুন্দর। আর এখানে যদি দেখেন, এখানে রয়েছে স্কিনদাপসা জেট স্যাটিন, এটাও খুব সুন্দর মস পোলে দেওয়া, মানে বানানো। হার্ডওয়্যারের দোকানে আপনারা এরকম লোহার কভার করা শক্ত নেট পেয়ে যাবেন, তার মধ্যে লাইভ স্ফ্যাগনাম মস দিয়ে আপনারা গাছকে গ্রো করতে পারেন। ভীষণ সুন্দর ভেরিগেশন আপাতত রয়েছে, স্টেডি ভেরিগেশন। আর সামনে কিছু ফাইকাস রয়েছে, পিচ প্যানামা রয়েছে। আমি আগের একটা ভিডিও দেখেছি অ্যাগ্লোনিমা, আর একটা টিপস হিসাবে বলবো, অ্যাগ্লোনিমার যদি এরকম কুড়ি আসে ভেঙে দেবেন, কারণ এর ফুলের তো সেরকম কোনো সৌন্দর্য নেই আলাদা করে। তো তাহলে কি করে, গাছ অ্যাকচুয়ালি এটাকে ফোটানোর জন্য পুরো এনার্জিটা এর মধ্যে দিয়ে দেয়। তো এরকম যখনই হবে সেটাকে ফেলে দেবেন, কেটে দেবেন, তাহলে গাছের গ্রোথ খুব সুন্দর হবে, খুব ভালো আসবে। আর এখানে আমি যদি লাস্ট বলি, এখানে আর একটা গাছ, এটা হচ্ছে হংকংয়েন্সিস মিন্ট ভেরিগেটেড র্যাপিডোফোরারি ভ্যারাইটি। দুর্দান্ত পাতা, একটা ভীষণ রেয়ার গাছ। তো ম্যাচিওর গাছ পুরনো, দেখুন এরিয়াল রুটগুলো কীভাবে চলে এসছে। তো অ্যাকচুয়ালি এখানে গিয়ে গাছটা খুব একটা আলোয় ছিল না, তখন আমার ভেরিগেশনটা অ্যাকচুয়ালি চলে গেছিলো। তো আমি কি করেছিলাম, আমি তখন এখান থেকে কেটে দিয়েছিলাম গাছটাকে, এইখানটা থেকে আমি একটা কাট করে দিয়েছিলাম, যদি আমি ঠিক করে দেখাতে পারি। তো তারপরে না মাল্টিপল গ্রোথ এসছে, একটা ব্যাকে দেখছেন এখানে একটা, দুটো, এখানে একটা তিনটে, এই সাইডে একটা চারটে, আর পিছনে একটা পাঁচটা, টোটাল 5টা মাল্টিপল গ্রোথ এসছে। এবং গাছটার খুব মজা লাগছে যে এটা খুব বুশি লাগছে জিনিসটা দেখতে। ছিল আগে প্রথমে ধরুন আপনার সিঙ্গেল স্টেম, সেখান থেকে এইখানে এসে একটা কাটিংয়ের পরে লাকিলি জেনারেলি একটা থেকে ম্যাক্সিমাম দুটো দেখা যায়, কিন্তু এখানে টোটাল 5টা গ্রোথ হয়ে গেছে। তো সেই জন্য দেখতে খুব সুন্দর লাগছে, এবং অ্যাকচুয়াল ভেরিগেশন দেখা যাচ্ছে। এরকমই হয় গাছটা, এরকম একদম নয়। এই যে ম্যাচিওর পাতা দেখতে পাচ্ছেন, ম্যাচিওর পাতা হলে এটাও কালারটা আস্তে আস্তে ডিপ হয়ে যাবে। তো এটা র্যাপিডোফোরা হংকংয়েন্সিস মিন্ট ভেরিগেটেড। তো আমি আপনাদের টোটাল 5টা গাছ দেখালাম, একটা এটা, একটা স্কিনদাপসা জেট স্যাটিন, এখানে স্কিনদাপসা স্নেক স্কেল, এটা র্যাপিডোফোরা ক্রিপ্ট্যান্থা, আর এটা হচ্ছে একটা পাইপার স্পিড ভ্যারাইটি এই গাছটা। তো জানাবেন সবাই কেমন লাগলো, ভালো থাকবেন, টাটা।